আপনি কেন এই যে কম দামে জিনিস ব্যবহার করতেছেন? কাপড়ের রং নাকি? হ্যাঁ, কাপড়ের রং। দেখেন, দেখতেছেন? হ্যাঁ, ছবি নেই। এটা তো নাম্বার উপাদান। এই তুমি ওদিকে কেন ছবি তুলে দিয়েছো? হাজার পাউডার রং নিয়ে আসছেন। এটা কিসের জন্য প্রসেস হচ্ছে দুধ? এটা দিয়ে কি তৈরি হবে? এটা একটু আসবেন, এখানে আসেন, কে আছেন? এটা কি তৈরি হবে? মানে রাখা হয়েছে কেন? মানে প্রসেসিং এখনো হয়নি। হবে কি? হবে কি? মিষ্টিটা মানে কি মিষ্টি? ছানার মিষ্টি মানে বরফি? তো এত ময়লা কেন? কিছুক্ষণ আগে বাতাস হলো তো। হ্যাঁ, কিছুক্ষণ আগে তো বাতাস তো হয়েছে। আপনাদের এখানে নেটের ব্যবস্থা কোথায়? বাতাস তো সবসময় হয়। আপনার এখানেই রান্না হচ্ছে, ধোঁয়া উঠতেছে, এখান থেকে ময়লা আপনার এখানে পড়বে। আপনার এখানে যে এই জায়গায় নেট দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, একটা নোংরা একটা কাপড় দিচ্ছেন। এটা আপনার এখনকার কোনো ময়লা না, এটা এটা আপনার এখনকার ময়লা না। এগুলো আপনার দেখি একটা চামচ নেন। মানে এটা পচে কিন্তু ইয়া হয়ে গেছে। এই যে ওখানে পানি দিলে ওটা আবার ভাসে। এটা আজকের না, এটা আজকের এখনকার। হ্যাঁ, এটা হচ্ছে রানীগঞ্জ গরম আছে, হাত দিয়ে দেখেন। এটা গরম, এটাও হাত দিয়ে দেখেন। হাত দিলে তো বোঝা যায়। এটা মাছি গরম। এটা কি? ভাই এটা কি? এটা কি হয় এটা দিয়ে? কি হবে এটাতে? এটা দিয়ে হলো ছানা হবে। এইগুলা কি? মাছি পড়ে আছে এখানে, মারা যাওয়া। দেখি এটা একটু খুলি। এটাও গরম, এখানে ছেঁকে রাখছেন পানি। এটা এটা ছেঁকে নেওয়া হয়, ছেঁকে নিয়ে ছানা কাটা হয়। আচ্ছা, এখান থেকে আপনারা কোথায় নেন? এখান থেকেই ছানা, মানে এখান থেকে হিট দিয়ে এখানে নেন। ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে ছানা করা হয়। আচ্ছা, তো এখানে এই যে এটা খোলা রাখছেন, মাছি মরে পড়ে আছে, কিন্তু আপনারা দেখেননি। যেটাতে আপনার ছেঁকে রাখছেন, যেটা আপনার ঢাকা দিয়ে রাখছেন। ওইদিকে যাই। এটা এখানে কেন? হ্যাঁ, এটা তো অনেক ময়লা দেখা যাচ্ছে। এই যে দেখেন, যেগুলা ফ্রেশ সেগুলা দেখেন, ওই যে ওটাও ঠিক এরকমই হবে না। শোনেন, আমি বলি আগে শোনেন। এই জিনিসটা কি? এইভাবে ওই ময়লাটা, এই যে চিনিতে যে ময়লাটা বাইরে হচ্ছে, এটা ফালাই দেবো। ঠিক সেম ওই রকম ভাবে এখানে জাল দিয়ে হবে, এরকম করে ছেঁকে ওইদিকে রাখা হবে। এটা দিয়ে মিষ্টি হবে। ওটা মিষ্টির জন্য এখনো প্রসেসিং হয়নি। এই যে এই ময়লাটা এখানে রাখবে, আর এটা হচ্ছে এদিক চাপাবে। দেখো কিভাবে ছেঁকতেছে, এভাবেই মিষ্টির প্রসেসিং হচ্ছে। এই যে জায়গাগুলো এই অবস্থা, এখানে মাছ পড়ে আছে। হ্যাঁ, এই যে মাছ পড়ে আছে এখানে। মাছ ওখানে ধোয়াধুয়ি করতেছে। এগুলো কিসের? মানে ওই যে রস এখনো ফিল্টার হয়নি, ওই রস সেম ওরকম ভাবে হয়ে কাজ হবে। এখনো এগুলো হয়নি। এগুলো এখনো ফিল্টার হয়নি। এটা কি? এটা রস নাকি? ওটা এটা কি দাদা? এটা ওই যে ময়লাগুলো তুলতেছে, সেই ময়লাগুলো। তো ময়লাগুলো এগুলো কি করবেন? ফেলাই দেই। কখন ফেলেন আপনারা? কবে ফেলেন? ফেলাই দেই মানে কবে ফেলেন? এগুলা কি? এগুলা রস ভাই। কিসের রস? কি আছে ঘরে? দেখো কতগুলা চিনি, দেখো চিনির বস্তা দিচ্ছে। কয়দিন স্টোর করা যায়? ওই আঙ্কেলকে ডাক দাও। এগুলো কিসের বস্তা? এখানে আসো। চিনির বস্তা। আচ্ছা, দেখি স্টক করা যায়। সব কয়টা হলো? মিষ্টি ফ্রিজে কেন? হ্যাঁ, ফ্রিজে কেন এগুলো? ওগুলা বার করো। আচ্ছা, এই যে এই চিনির বস্তাগুলো, এগুলা কি মজুত করা চিনির বস্তা আছে? এগুলা বের করবো না, বন্ধ হয়ে গেছে, খাওয়া যাবে না। দেখি একটু বের করি। এগুলা কি? এগুলা
আচ্ছা কোথায় দেখি একটা খুলে বের করে খুলে এই ফাইভ এ বসে ভাইয়া এইদিকে বসে থানা কতদিন মনে হবে আপনি জানেন ক্ষীর হ্যাঁ আমার কথা শুনে না একটা ছানা বের করেন খোলেন খুলে আমাদেরকে খুলবে আমি একটু বলি কথাটা আগে শেষ করে নিই ভাই আপনি একটু বলেন যে ছানা কতদিন মজুত করা যায় আপনার জানা আছে কিভাবে ছানা আপনার 8 থেকে 10 দিন প্রসেসিং ঠিক থাকে 10 দিন তাহলে এটা কতদিন আগে করছে এটা হচ্ছে টাটকাই টাটকা তো আজকে 2 দিন বয়স হচ্ছে 2 দিন বয়স আচ্ছা এটা খোলেন এটা বের করে একটু খোলেন এই সমস্যাই নষ্ট না ভালো রাখো আজকে দেখছেন প্যাকেটটা আজকে বললাম দিন বানাও আপনি এটাও খোলেন হ্যাঁ আমি তো মাত্র বাইরে এটাই তো খাইছি এইটা এটা কি মানে কিসে খায় বা কিসে খাওয়ার যোগ্য এটা এটা হচ্ছে মিষ্টির ক্ষীর এটা হচ্ছে শুট ক্ষীর যেটা হচ্ছে মিষ্টিতে লাগানো মিষ্টির হয়। উপরে যেটা যেটা লাগানো হয় সেটা ভাইয়া আমি তো এই খিরি মনে হয় বাইরে খেয়ে আসছি। আচ্ছা একটু ভেঙে মুখে দাও না আমি মুখে দিছি এটা নষ্ট না নষ্ট না এটা হচ্ছে আজকেই তৈরি হয়েছে আর কে আছে দোকানে এইখানকার আর প্রতিনিধি কে এখন আপনি এখানে আছেন আর কেউ নাই এটা কি এটা নষ্ট না ভালো এটা আমার বাড়ি করে দেয় না দায়িত্ব করেন না সেখান দায়িত্ব এটা তো পদ্ধতি বুঝলাম আমাদের অফিস হয়ে আসছে এই যে এগুলা কি এগুলা ভালো না নষ্ট এগুলা আমার হয়ে আসছে আমরা দোকান হয়ে এখানে আসছে মানে এগুলা খুলে খুলে আপনি আমাকে একটা একটা করে দেখান এগুলা কি ভাইয়া? ছানা ছানা ছানা। এই যে এত যে ছানা এই যে এগুলা কতদিন ধরে এখানে পড়ে আছে এটা ফ্রিজে এগুলো বের করো যেগুলা ইয়া করা আছে বের ভালো করে মতো রাখো আপনি বলুন এটা কি ভালো? এটা কি ভালো? ভাই আপনি বলেন এটা কি ভালো হ্যাঁ? আইস হয়ে গেছে ভালো এগুলা কি এই কালারে এই যে এটা এই একটা একটা করে খোলো ফ্রিজে গ্যাস হয়ে যাবে। এই যে ওই পিসটা কি এটা কি ওগুলা এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো এটা পুরো ময়লা। এটা কি ভাইয়া পলিথিন খোলা আগে ময়লা আছে ভাই। এই কই এখানে এখানে প্রতিনিধি কই ভাই এটা কি আপনাদের অফিসে ইয়াকে ফোন দেন। এটা কি বলেন লোক ডাকেন না। এই জিনিসটা কি কই উনি কই কথা বলার জন্য লোক ডাকেন। কে কথা বলবে? সামনে আসেন। সাইড ভাই এখানে দেখেন সাইড ভাই দেখি এটা নাকি হ্যাঁ নোংরা পুরো এক হয়ে গেছে। হ্যাঁ না হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আর ওই যে গন্ধ এটা কি সাইডটা দিকে সাইড দাও আঙ্কেল এটা সেন্টটা দেন এটা ভালো আছে কি না গ্লাস পদ্মগুলির কে এখানে কাজ করেন আসেন এক গ্লাস করে খাবেন দেখি দাও দুই তো এগুলা কি এগুলা কি আচ্ছা ঠিক আছে এই জিনিসটা কি সামনে আসেন ক্রিম এটা আচ্ছা ক্রিম এটা এটা গন্ধ করতেছে ভাই এটা মাঝে ক্রিম আপনি দেখেন এই ক্রিমটা এখন এক গ্লাস করে খাবে সবাই ওরা এটা দিয়ে হচ্ছে ঘি তৈরি হয় হ্যাঁ এটা সবাই হয় ঘি কি টাটকা দিয়ে তৈরি হয় না আপনার হয় না বাসি বসার পরে হয় হ্যাঁ পোছার পরেও না সেম হচ্ছে কি আপনার হচ্ছে তৈরি হতে অনেক সময় লাগে হওয়ার পরে জাল দিতে হয় একদিনে কারণ অল্প অল্প একটু করে তৈরি হয় অতটুকু জাল দেওয়া যায় না এগুলা কি এই জন্য অনেক জমানো হয় ঘি না, এগুলা কি ঘি না এটা কি এটা বলেন আপনি কি এগুলো কি ভাই খালি উত্তর দেন বলবেন তো এটা কি? হ্যাঁ বা না চিনি বা চিনি না এটা হচ্ছে মিষ্টির মিষ্টি কি মিষ্টির সুরা না না ওনাকে বলুন এগুলা হচ্ছে জমানো মানে রাখা হয়েছে এই জন্য জমে গেছে আপনি সেন্সর না অন্য কাউকে পাঠান অন্য কি আপনার আছে technical আপনি brain সেন্সর নাই আপনি আপনি অ্যানসার দিতে পারতেছেন না ভালো আপনি আপনার মেইন প্রবলেম আজকে আছে যাই থেকে আছে কারখানা মানে আপনি ফ্রিজে রাখে পরবর্তীতে আবার এগুলা ইউজ করা হয় ঠিক আছে পরবর্তীতে আবার ইউজ করা হয় এভাবে বলছে এভাবে বলা হয়েছে হ্যাঁ আঙ্কেল এটা আপনার যুক্তিতে খাটলো না ফেলে যদি দিবেন তাহলে ডিপ ফ্রিজে কেন রাখা হয়েছে কথা বলতে দেন স্বীকার করেন শুনেন, আমরাও বাংলাদেশের মানুষ আপনিও বাংলাদেশের মানুষ আমাদের এমন কিছু শিখায়েন না যে এটা নাকি আবার বিপরীত শিখান বলেন আপনার ভুল হয়েছে এটা সত্য কথা আপনি এটা যেটা ব্যবহার করবেন কতদিন আগে অনেকদিন হবে না এরকম কাজ আর কোনোদিন হবে না। হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এটা কতদিন আগে জিনিস আপনি রেখেছেন ওই যে পিছনে ধরেন আপনাদের মিষ্টি তো প্রচুর বিক্রি হয় এটা তো রেখে দেওয়ার কোনো কারণ নাই এটা দিনের দিনেই তো হয়ে যায় এটা রেখে দিচ্ছে যেটা হলো বানানোর পরে যেটা বাঁচে হ্যাঁ আবর্জনা হ্যাঁ এটা রেখে দিয়ে আবর্জনা আপনি ফ্রিজে কেন ড্রামে করে রাখবেন ড্রামে করে রেখে ডিপ ফ্রিজে রাখছে স্যার এটা তো ডিপ ফ্রিজে আমরা কখন রাখি যে জিনিস আমরা দীর্ঘদিন সংরক্ষণ আমরা একটু ভিতরে ঢুকবো এই খুলেন ভিতরে খুলেন। একটু ভিতরে একটা এই
এই যে ডিপ ফ্রিজ গুলো, এগুলো হচ্ছে আপনার ছানা। রাখছে হ্যাঁ এগুলো বলছে যে 7 দিন নাকি তারা হচ্ছে মজুত করে রাখতে পারে। প্রক্রিয়াটা কি? এই যে পানির ভিতরে ঢুকে রাখছে। এই যে এই যে এখানে আছে কালার কোন চেঞ্জ হয়ে আসছে, এই যে মনে হচ্ছে যে রিসেন্ট, হ্যাঁ মনে হচ্ছে এগুলো রিসেন্ট, এটা মনে হচ্ছে এটা পুরো। স্যার এই যে দেখেন, এই যে এই জিনিসগুলো মজুত করে রাখা হয়েছে, এই যে। এগুলো দেখেন কেমন দুর্গন্ধ বের হয়েছে, ঠিক আছে? এই এগুলা 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 কেন বের করে নিয়ে যাও। গন্ধ বেরিয়েছে। গন্ধ বের হয়েছে না স্যার? মিষ্টিও তো। হ্যাঁ ওপেনে কোনো কিছু রাখার কথা না, ব্যাকটেরিয়া হ্যাঁ হ্যাঁ সেটা ধ্বংস করার জন্য ব্যাকটেরিয়া লাগবে, এটা খাওয়ানো যাবে না। এটা কি জিনিস? মিষ্টি নাকি নতুন? এটাও সেই দেখি। হ্যাঁ ওই যে ক্রিম আছে, ক্রিম যেগুলো ক্রিম গুলো দেখা এই যে এগুলা এগুলা মজুত করে রাখা হইলো ক্রিম গুলো দেখা ফ্রিজ, ডিপ ফ্রিজে। খাওয়াচ্ছেন নাকি? এটাও মিক্স বানাইছে, এটাও দানা মেখে রেখে দিয়েছে। এই যে এটা একটু দেখেন, এই যে এটা দিয়ে নাকি তারা ঘি তৈরি করে। না ঘি না, এই যে কি যেন বলবে, এই যে এই ফ্রিজটাতে তাদের কাছে এটা কোনো কিছুই মনে হয় সিম্পল ব্যাপার। দেখো ওয়েস্ট ফেলায় রাখছি, এখানে আমি মিষ্টি তৈরি করতেছি, এখান থেকে ব্যাকটেরিয়া হচ্ছে, আবার এখানে সবকিছু করতেছি। এই রসটা তো ব্যবহার করতেছি। অল্পিতে যে ক্রিমটা ছিল আপনি কেন এই যে কোন দামি জিনিস ব্যবহার করতেছেন? কাপড়ের রং নাকি? হ্যাঁ, কাপড়ের এই দেখেন, এটা দেখছেন? হ্যাঁ ছবি নেই। এটা রিফাত এই তুমি ওদিকে কেন ছবি তো লাগিয়েছো? হাজার পাওয়ারের রং নিয়ে আসছেন। ঘরের যে সিমেন্ট আছে না স্যার, যে আমরা কালার করি, এটার ভিতরে এটা এক কেজি করে নিয়ে এসে এটা বিক্রি হয় হার্ডওয়ার্ডের দোকানে। আমি আমার অভিজ্ঞতা আছে এখানে, আমি হার্ডওয়ার্ড আমাদের বিভিন্ন কাজে লাগে, আমরা এখান থেকে কেজি নিয়ে আসি 600 টাকা কেজি, যাকে বাংলায় বলে এলামাটি নাকি এলামাটি 400 টাকা না, এটা একটু আপডেট 600 টাকা। ওই যে ওইটা দেয় হচ্ছে ইয়ার ভিতরে, বার্নিশের ভিতরে, কই হলুদটা কই, এটা হলো ওইটা ভিতরে, এই কোটা ওই যে বড়টা, হ্যাঁ এটা হলো বার্নিশের ভিতরে, যারা হলুদ বার্নিশ করে এই মিক্স করে। ওই হলুদটা কোথায়, হলুদ, হ্যাঁ ওই যে এটা, এই যে বার্নিশের, এটা বার্নিশের ভিতরে মিক্স করে বার্নিশের সাথে কাঠের কাজে লাগাই। কাঠের কাজের জন্য হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। এই যে খাটের রং করে না, হ্যাঁ হ্যাঁ, একটু লালটা বেশি হয়। স্পিরিটের সাথে যেটা কালার কালার যখন আঙ্কেল এই যে দুধটা আনেন, এটাকে ঠিক করেন, আমার কথা শুনুন, অনেক অভিজ্ঞতা আছে, কারণ ওইখানে 4 বস্তা দুধ আছে, এই 4 বস্তা দিয়ে এক্সপায়ার নাই কিন্তু আমি জানি। এই 4 বস্তা কাজ হবে তো, একটু কথা কম বলো। কিন্তু কাটা হবে খুলে। কে কে আপনি কি দোকানের মালিক? হ্যাঁ, বাড়ি না কোথায়? এই ভালো না, ভালো গুলো সারি থাকবে না। বাদল সরকার না বাদল সরকার? বাদল সরকার। পাশের কটা গেছে।